মুর্শিদাবাদের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই পর্বে আমি আপনাদের ঘোরাবো নসিপুর রাজবাড়ি। 1776 সালে এই প্রাসাদ নির্মাণ করেছিলেন দেবী সিং। নবাবী আমলে মুর্শিদাবাদ হয়ে উঠেছিল ভারতের সর্বপ্রধান ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। সেই সময়ে মুর্শিদাবাদের গৌরব ছাপিয়ে গিয়েছিল রাজধানী নগর দিল্লি পর্যন্ত। আগ্রাওয়াল বৈশ্য সম্প্রদায়ভুক্ত দেবী সিং 1756 সালে পানিপথ থেকে বাংলায় আসেন, কিন্তু ব্যবসায় তেমনভাবে লাভ করতে পারেন না। পরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি করতেন। শোনা যায় তিনি লর্ড ক্লাইভের সুদৃষ্টিতে পড়েছিলেন। তিনি রাজস্ব বিভাগের কাজ ভালোই জানতেন। পরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব বিভাগের একজন প্রধান হয়ে ওঠেন। ওয়ারেন হেস্টিংসের সময় তার সৌভাগ্যের উদয় হয়েছিল। সেই সময় দেবী সিং ও তার ভাই রাজা বাহাদুর সিং সুবা বাংলা এবং বিহারের কয়েকটি পরগনার জমিদারি লাভ করেছিলেন। দেবী সিংয়ের উৎপীড়নে রাজস্ব আদায় অনেকটা বেড়ে গিয়েছিল, তাই ইংরেজ কোম্পানি খুশি হয়ে তাকে আরও পরগনা রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়েছিল। রংপুরে প্রজাদের ওপর রাজস্ব আদায়ের জন্য দেবী সিং যে অত্যাচার শুরু করেছিলেন, তার ফলস্বরূপ রংপুরে প্রজা বিদ্রোহ শুরু হয়েছিল। পরে তার বিরুদ্ধে তদন্ত হলে সাক্ষ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে যান এবং ইংরেজ কোম্পানি তাকে মহারাজা উপাধি দেন। 1805 সালে এই অত্যাচারী রাজা দেবী সিং মারা যান। তিনি বলিষ্ঠ এবং কৃষ্ণকায় ছিলেন বলে তাকে প্রজারা মহিষাসুর নাম দিয়েছিল। এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটি হলো দরবারি। আগে এখানেই বসতো বিচার সভা। রাজা তার প্রজা ও সভাসদদের সাথে এখানেই দেখা করতেন। তবে বর্তমানে এখানে নাচ গান বা যাত্রার আসর বসে। ঝুলন পূর্ণিমা উপলক্ষে এখানে 5 দিনের অনুষ্ঠান হয়। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন বিভিন্ন সিনেমা এবং ধারাবাহিকের শুটিং এখানে হয়েছে। কিছুদিন আগেই আমাদের সকলের প্রিয় অরিজিৎ সিংয়ের একটি গানের শুটিংও এখানে হয়েছিল। এখানে মন্দিরের স্থাপত্যটি একটু অন্য রকমের। একসাথে অনেকগুলো গম্বুজ নিয়ে এটি তৈরি হয়েছে। সর্বমোট 25টি চূড়া রয়েছে এই মন্দিরে। এটি রাম মন্দির। এখানে রয়েছে সোনার তৈরি রাম, সীতা ও লক্ষ্মণের মূর্তি। রাম, সীতা ও লক্ষ্মণ ছাড়াও এখানে রয়েছেন ভরত ও হনুমানজিউর মূর্তি। 3টি সোনার মূর্তি এবং 3টি অষ্টধাতুর মূর্তি রয়েছে। শ্বেত পাথরের তৈরি এই আর্চটি একটি মাত্র পাথরকে ছেনি হাতুড়ি দিয়ে কেটে তৈরি করা হয়েছে এবং নিচের এই জাপটির কাজটিও অতি সূক্ষ্ম। বোঝাই যায় যে কোনো দক্ষ কারিগরেরা এগুলো তৈরি করেছিলেন। শোনা যায় দেবী সিং সেই কারিগরদের আঙুল কেটে নিয়েছিলেন যাতে তারা এই কাজ অন্য কোথাও করতে না পারেন। তবে তাদের সারা জীবনের ভরণ পোষণের ভার তিনি নিয়েছিলেন। প্রাসাদের অন্দরমহলে এখন একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে পুরনো কিছু আসবাব, বইপত্র, পুঁথি এবং বেশ কিছু পুরনো ছবি। এবার চলে এলাম নসিপুর আখড়াতে। এখানের প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। আখড়ার সামনেই রয়েছে তোরণ। তোরণ দিয়ে প্রবেশ করলেই সামনে দেখা যাবে পেতলের তৈরি রথ। প্রায় 250 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী নসিপুর আখড়ার রথযাত্রা। রাজস্থানের স্বামী রামানুজনের শিষ্য লক্ষণ দাস মহারাজ ধর্মপ্রচারের জন্য
1168 বঙ্গাব্দে মুর্শিদাবাদের জাফরগঞ্জের আখড়াটি প্রতিষ্ঠা করেন। মির্জাফরের নামেই এই জায়গার নাম জাফরগঞ্জ। মির্জাফর নিজের পাপ স্খলনের জন্য এই জমি দান করেন। শোনা যায় রামদাস আচার্য আখড়ার মহন্ত হওয়ার পর এই রথযাত্রা এখানে এক বাৎসরিক উৎসবের রূপ নেয়। নবাবী আমলে এখান থেকে পরপর 5টি রথ নগর পরিক্রমাতে বেরোতো, কিন্তু বিগত 150 বছর ধরে একটি কাঠের রথ এই যাত্রায় আর অংশগ্রহণ করে না। কথিত আছে যে অনেক বছর আগে এই রথ পরিক্রমার সময় কাঠের জগন্নাথ দেবের দেহের তাপমাত্রা হঠাৎ বেড়ে যায় এবং পরের বছরও তার পুনরাবৃত্তি ঘটে। তাই মহন্তদের নির্দেশে তারপর থেকে আর কাঠের রথটি বের হয় না। এবার প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণের ভেতরে। দুধারে সারি সারি খিলানের নাট মন্দিরে রয়েছে প্রাচীনকালের অনেকগুলি ঝাড়বাতি, যেগুলি তখনকার দিনে মোমবাতি দিয়ে জ্বালানো হতো। নাট মন্দিরটি পেরিয়েই ঠাকুরঘর। এখানে রয়েছে চন্দন কাঠের তৈরি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ। রয়েছে অষ্টধাতুর ওপর জল করা রাধাকৃষ্ণের মূর্তি। ঝুলন যাত্রার সময় এখানে রাস বসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন।